বৈশ্বিক অস্থিরতা, কূটনৈতিক টানাপোড়েন আর যুদ্ধবিরতির অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি যেন থামছেই না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরান পরিস্থিতিকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। এই প্রেক্ষাপটে দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত শনিবার রাতে সরকার প্রজ্ঞাপন জারি করে নতুন দাম ঘোষণা করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে 115 টাকা, কেরোসিন 130 টাকা, অকটেন 140 টাকা এবং পেট্রোলের দাম 135 টাকা। নতুন এ দাম রোববার থেকে কার্যকর হয়েছে। এদিকে দাম বাড়ার পাশাপাশি সরবরাহ সংকটও দেখা দিয়েছে বাজারে। বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় বেড়ে গেছে, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তেল সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, তেল বিপণন কোম্পানিগুলোকে ইতোমধ্যেই বাড়তি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা এলেও তেলের বাজারে স্বস্তি ফেরেনি, বরং দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে এবং এর প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ার বাজারেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে অবরোধও বহাল থাকবে। মূলত বুধবার যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তার কয়েক ঘন্টা আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যাতে ইরান নতুন প্রস্তাব দেওয়ার সুযোগ পায়। তবে যুদ্ধবিরতির এই ঘোষণার আগেই বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। S&P 500 সূচক 0.6% কমে যায়। ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক 293 পয়েন্ট কমে লেনদেন শেষ করে। প্রযুক্তি নির্ভর নাসডাক কম্পোজিট সূচকও একই হারে কমছে। অন্যদিকে আন্তর্জাতিক তেলের বাজারেও অস্থিরতা স্পষ্ট। ব্রেন্ট ক্রুড তেলের দাম $95 নিচে থেকে বেড়ে প্রায় $100 পৌঁছায়। শেষ পর্যন্ত প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় $98.48, যা আগের দিনের তুলনায় 3.1% বেশি। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি থাকলেও অনিশ্চয়তা এখনো কাটেনি, আর এই অনিশ্চয়তাই বিশ্ববাজারে তেলের দাম ও শেয়ার বাজারে ওঠানামার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোতেও। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।